আপনার এবং আমার সারা বছরের রিপোর্ট আল্লাহর নিকটে পৌঁছানো হচ্ছে এই শাবান মাসে, আর আপনি সেই অবস্থায় আল্লাহর ইবাদত অবস্থায় থাকবেন না? এটা কিভাবে হতে পারে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাউহিব্বু, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর নিকটে পৌঁছানো যাক। ওয়ানা সাইম, যে আমি রোজা অবস্থায় আছি, আল্লাহর ইবাদত অবস্থায় আছি। বুঝতে পারলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে থেকে দেখেছেন, যিনি সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে পাশে থাকতেন, তার গৃহিণী, তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ মাস তথা 29 অথবা 30টি রোজা রাখতে আমি দেখিনি রমাদান মাস ব্যতিরেকে। বুঝতে পারলেন? ওমা রাআইতুহু আকতারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং শাবান মাস ব্যতিরেকে অন্য কোনো মাসে এত বেশি সিয়াম তথা রোজা রাখতে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। হাদিসটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সহিহ বুখারী, হাদিস নম্বর 1969 নম্বর হাদিস, এবং এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যেও উল্লেখ আছে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সম্পূর্ণ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন রমাদান মাসে, ফরজ রোজা। এবং এই রমজান মাস ব্যতিরেকে বাকি যে 11টি মাস আছে তার মধ্যে সব থেকে বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন কোন মাসে? এই শাবান মাসে। অতএব প্রিয় ভাই আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, কেন এত বেশি রোজা রাখতেন? এর মূল কারণ কি, এর মূল রহস্য কি আমাদের জানতে হবে। প্রিয় ভাই আমার, আমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানিতে কাজ করে, তখন সব সময় চেষ্টা করে সেই দুনিয়ার মালিক, দুনিয়ার সেই কোম্পানির মালিকের কাছে সুনজর সুদৃষ্টি চাওয়ার। তার মানে তিনি মালিকের কাছে ভালো হতে চান, তাই না? তো কথা হচ্ছে, ওই কোম্পানির যতজন ব্যক্তি আছে সবার থেকে সব থেকে বেশি ডিউটি করে সেই ব্যক্তিকে এমন অবস্থায় পেলেন যে তিনি ফোনে কথা বলছিলেন, আর মালিক সেই অবস্থায় দেখলেন। মালিক তো অসন্তুষ্ট হবেই, তার সাথে সাথে যিনি খুবই ইখলাসের সাথে কাজ করেন, খুবই বেশি ডিউটি করেন, তারও মন খারাপ হবে যে আমি সারা দিন ডিউটি করি, একবারও ফাঁকি দিই না, আর মালিক আমাকে এমন অবস্থায় দেখলো যে আমি ফোনে কথা বলছি বা আমি নিজের পার্সোনাল কোনো কাজে ব্যস্ত আছি। ঠিক অনুরূপভাবে আপনার এবং আমার সারা বছরের রিপোর্ট আল্লাহর নিকটে পৌঁছানো হচ্ছে এই শাবান মাসে, আর আপনি সেই অবস্থায় আল্লাহর ইবাদত অবস্থায় থাকবেন না? এটা কিভাবে হতে পারে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাউহিব্বু, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর নিকটে পৌঁছানো যাক। ওয়ানা সাইম, যে আমি রোজা অবস্থায় আছি, আল্লাহর ইবাদত অবস্থায় আছি। বুঝতে পারলেন? ওয়াকাল আল্লাহু তাআলা ফি মাওদাইন আখার, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال الرسول الكريم صلى الله عليه وسلم: من صام يوما في سبيل الله بعد الله وجهه عن النار 70 خريفا. رواه البخاري ومسلم. وقد جاء في الحديث النبوي عن عائشة رضي الله عنها قالت: ما رأيت رسول الله صلى الله عليه وسلم استكمل صيام شهر قط إلا رمضان وما رأيته أكثر صياما منه في شعبان. رواه البخاري ومسلم. উপবিষ্ট প্রাণ প্রিয় ইসলাম দরদি ভাই সকল এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, সমস্ত প্রশংসা সেই মহান পাক রব্বুল ইজ্জাতের জন্যই, যার প্রশংসা করে শেষ করা যায়নি আর যাচ্ছে না এবং কিয়ামত পর্যন্ত যাবেও না। তাই তার অতি সংক্ষেপে প্রশংসা করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এসেছিলেন, তাই তার ওপর বৃষ্টির মতো ঝরঝরিত রহমত বর্ষণ হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি সেটি হচ্ছে শাবান মাসের করণীয়। এ বিষয়ে বিস্তারিত দলিল, প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব। ওয়ামা উরিদু ইল্লাল ইসলাহ ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেহেতু এটা আরবি বছরের
শাবান মাস, তাই এই শাবান মাসের করণীয়, এ মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি আদর্শ ছেড়ে গেছেন, এ বিষয়ে বিস্তারিত দলিল প্রমাণ ও রেফারেন্স সহকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, মহান আল্লাহ পবিত্র গ্রন্থ আল কোরআন সূরা নম্বর 33, সূরার নাম সূরাতুল আহজাব, আয়াত নম্বর 21-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনই হলো তোমাদের জন্য উত্তম আদর্শ। যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য উত্তম আদর্শ, সেজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য এই শাবান মাসে, এ মাসে কি উপহার ছেড়ে গেছেন, কি আদর্শ ছেড়ে গেছেন, এটা আমাদের লক্ষ্য করতে হবে এবং তা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। যদি আমরা তা নিজেদের জীবনে পালন করে চলি, তাহলে ইনশাআল্লাহ আমরা ইহকালে ও পরকালে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার, তাই আসুন আমরা বিস্তারিত জেনে নিই শাবান মাসে আমাদের কি আমল করতে হবে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য কি আদর্শ ছেড়ে গেছেন, আমরা তা লক্ষ্য করব ইনশাআল্লাহ। হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 1969 নম্বর হাদিসে উল্লেখ আছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি ইস্তিকমালা সিয়ামা শাহরিন কতন ইল্লা রমাদান, পুরো মাস সম্পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, ইল্লা রমাদান, রমাজান মাসের ফরজ সিয়াম ব্যতিরেকে। কে বলছেন? যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে থেকে দেখেছেন, যিনি সবসময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারে পাশে থাকতেন, তার গৃহিণী, তার স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পূর্ণ মাস তথা 29 অথবা 30টি রোজা রাখতে আমি দেখিনি রমাদান মাস ব্যতিরেকে। বুঝতে পারলেন? ওমা রাআইতুহু আকতারা সিয়ামাম মিনহু ফি শাবান, এবং শাবান মাস ব্যতিরেকে অন্য কোনো মাসে এত বেশি সিয়াম তথা রোজা রাখতে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি। হাদিসটি উল্লেখ রয়েছে হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 1969 নম্বর হাদিস, এবং এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যেও উল্লেখ আছে। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে সম্পূর্ণ মাস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন রমাদান মাসে, ফরজ রোজা, এবং এই রমজান মাস ব্যতিরেকে বাকি যে 11টি মাস আছে তার মধ্যে সব থেকে বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন কোন মাসে? এই শাবান মাসে। অতএব প্রিয় ভাই আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, কেন এত বেশি রোজা রাখতেন, এর মূল কারণ কি, এর মূল রহস্য কি আমাদের জানতে হবে। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তার অসুস্থতার জন্য যে রোজাগুলো কাজা হয়ে যেত, সেই কাজা রোজা এই শাবান মাসে তিনি বেশি বেশি আদায় করে নিতেন। কে? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। অতএব আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবিয়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তারা সকলেই কি করতেন? এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন, রোজা রাখতেন। তাই আমাদের বেশি বেশি রোজা রাখতে হবে এই মাসে। আসুন আমরা জেনে নিই যে তার মূল রহস্যটা কি, তার কারণটা কি, কেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শাবান মাসে খুব বেশি বেশি সিয়াম পালন করতেন। আপনি যদি হাদিসের গ্রন্থ সুনানুন নাসাঈ হাদিস নাম্বার 2359 এবং সহিহুত তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 1022-এর মধ্যে উল্লেখ আছে, সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, দেখুন কত সুন্দর হাদিস। সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুলতু আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। কি ব্যাপার, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন যা অন্য কোনো মাসে রাখেন না, এর কারণটা কি, এর রহস্যটা কি?
এ কথা কে বলছেন? সাহাবী উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, জিজ্ঞেস করলাম যে এর কারণ কি, এর মূল রহস্যটা কি আপনি বলুন। তখন উত্তরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা যালিকা শাহরুন, এটা এমন একটা মাস ইয়াগফিলুন নাসু আনহু বাইনা রদবা ওয়া রমাদান, যে মাসে মানুষ আমল করা হতে গাফিল হয়ে যায়, উদাসীন হয়, তথা ভালো আমলগুলি করা থেকে মানুষ দূরে থাকে। কেননা এরপরে রমাদান মাস আসছে, রমাদান মাসের আগে শাবান মাসে মানুষ আমল করা হতে গাফিল হয়, ইসলাম থেকে দূরে থাকে, আমল করে না, সৎ কাজ করে না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা এমন একটা মাস যে মাসে মানুষ কি হয়, গাফিল হয়। এবং দ্বিতীয় কারণ কি বলছে দেখেন, ওয়াহুয়া শাহরুন, এই শাবান মাস এটা এমন একটা মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, যে মাসে মহান আল্লাহর নিকটে আমল পৌঁছানো হয়। সারা বছরে আপনি কি কর্ম করলেন, কি কাজ করলেন, এই মাসে আপনার রিপোর্ট পৌঁছানো হয়। বুঝতে পারলেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা উহিব্বু, আমি এটা পছন্দ করি যে আমার আমল, আমার সৎ কর্মগুলি, আমার রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হোক। ওয়া আনা সাইম, যে আমি রোজা অবস্থায় আছি, সিয়াম অবস্থায় আছি। এই হাদিসের শেষাংশটা খুব ভালোভাবে বুঝবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা এমন একটা মাস যে সারা বছরে বান্দা মানুষ যা আমল করলো সেই আমলের রিপোর্ট পৌঁছানো হয় আল্লাহর নিকটে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফা উহিব্বু, অতএব আমি এটা পছন্দ করি যে আমার রিপোর্ট, আমার খবরাখবর আল্লাহর নিকটে পৌঁছানো হোক এমন অবস্থায় যে আমি আল্লাহর ইবাদতে রয়েছি, আমি সিয়াম অবস্থায় রয়েছি, আমি রোজা রাখা অবস্থায় রয়েছি। বুঝতে পারলেন? প্রিয় ভাই আমার, এই হাদিসটিকে গভীরভাবে বোঝার জন্য বাস্তবের সাথে আপনি হাদিসকে মিলান। বাস্তব উদাহরণ, আপনারা উদাহরণ দিলে সহজে বুঝতে পারবেন। আপনারা জ্ঞানী ব্যক্তি, উদাহরণ শুনুন, কত সুন্দর, ইনশাআল্লাহ খুবই সহজে হাদিসটি বুঝে যাবেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন সারা বছরের নিজের রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছানো হবে এমন অবস্থায় তিনি কেন ইবাদত অবস্থায় থাকতেন, কেন সিয়াম অবস্থায় থাকতেন, কেন রোজা অবস্থায় থাকতেন, সেটা আপনি সহজে বুঝে যাবেন। প্রিয় ভাই আমার, আমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি একটা কোম্পানিতে চাকরি করেন, কোম্পানিতে কাজ করে, তখন সব সময় চেষ্টা করে সেই দুনিয়ার মালিক, দুনিয়ার সেই কোম্পানির মালিকের কাছে সুনজর সুদৃষ্টি চাওয়ার। তার মানে তিনি মালিকের কাছে ভালো হতে চান, তাই না? তো কথা হচ্ছে একটা কোম্পানিতে অনেক মানুষ কি করে, কাজ করে, অনেক মানুষ চাকরি করে। তো সেই কোম্পানির একজন ব্যক্তি, সে খুবই মুত্তাকি পরেজগার, খুবই আল্লাহকে ভয় করে সে সেই কোম্পানিতে কাজ করে। তার মানে সেই দুনিয়ার মালিককে তার ফাঁকি দেওয়ার কোনো অপশনই নেই, সে ফাঁকি দিতেই পারে না, যেহেতু সে মুত্তাকি পরেজগার। সে জানছে যে আমি পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবই দেখছেন। অতএব এই দুনিয়ার মালিককেই শুধু ফাঁকি দেওয়া হবে না, বরং আল্লাহর কাছে জবাবদিহি হতে হবে, আল্লাহর কাছে হিসাব লাগবে। সেজন্য সেই ব্যক্তি যিনি কোম্পানিতে চাকরি করেন, তিনি কি করেন, সেই কোম্পানির যতজন ব্যক্তি কাজ করেন তার থেকে এত বেশি ডিউটি আর অন্য কেউ করে না। বুঝতে পারলেন? সে একেবারেই ফাঁকি দেয় না কাজে। কিন্তু বড় দুঃখের বিষয় যে কোম্পানির মালিক একবার ভাবলো যে আমার কোম্পানিতে কে কেমন কাজ করছে একবার দেখা যাক। তো তিনি তার কোম্পানিতে কে কি কাজ করছে দেখার জন্য যখন গেলেন, তখন যে ব্যক্তি মুত্তাকি পরেজগার, যে ব্যক্তি ওই কোম্পানির যতজন ব্যক্তি আছে সবার থেকে সব থেকে বেশি ডিউটি করে, সেই ব্যক্তিকে এমন অবস্থায় পেলেন যে তিনি ফোনে কথা বলছিলেন। হয়তো ইমার্জেন্সি কোনো কল এসছে, বাড়িতে কথা বলছেন, অথবা অন্য কোনো স্থানে ফোনে কথা বলছেন, আর মালিক সেই অবস্থায় দেখলেন। আচ্ছা বলুন, যিনি এত বেশি ডিউটি করেন সবার থেকে বেশি, তাকে যখন এই অবস্থায় মালিক দেখলো, সে ব্যক্তি খুশি হবেন নাকি অসন্তুষ্ট হবেন? সে অসন্তুষ্ট হবে। মালিক তো অসন্তুষ্ট হবেই, তার সাথে সাথে যিনি খুবই ইখলাসের সাথে কাজ করেন, খুবই বেশি ডিউটি করেন, তারও মন খারাপ হবে যে আমি সারা দিন ডিউটি করি, একবারও ফাঁকি দিই না, আর মালিক আমাকে এমন অবস্থায় দেখলো যে আমি ফোনে কথা বলছি বা আমি নিজের পার্সোনাল কোনো কাজে ব্যস্ত আছি। ঠিক অনুরূপভাবে প্রিয় ভাই আমার, আপনার এবং আমার সারা বছরের রিপোর্ট আল্লাহর নিকটে পৌঁছানো হচ্ছে এই শাবান মাসে, আর আপনি সেই অবস্থায় আল্লাহর ইবাদত অবস্থায় থাকবেন না,
এটা কিভাবে হতে পারে? এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাউহিব্বু, আমি এটা পছন্দ করি যে আমার আমল আল্লাহর নিকটে পৌঁছানো যাক। ওয়া আনা সাইম, যে আমি রোজা অবস্থায় আছি, আল্লাহর ইবাদত অবস্থায় আছি। বুঝতে পারলেন প্রিয় ভাই আমার? হাদিসটা আমরা সহজে বুঝে গেলাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিসে আরও একটা কথা বলেছেন, যাকা শাহরুন বা যালিকা শাহরুন, এটা এমন একটা মাস ইয়াগফুলুন নাসু আনহু, যে মাসে মানুষ আমল করা হতে, সৎ কর্ম করা হতে কি হয়? গাফিল হয়, উদাসীন হয়। এখানে একটা খুবই পয়েন্ট, গুরুত্বপূর্ণ বিষয়, বোঝার বিষয়, সেটা হচ্ছে এই, যে সময়ে মানুষ বা যে মাসে মানুষ আমল করা হতে গাফিল হয়, সেই সময় যদি কেউ ইবাদত করে আল্লাহর, বা সেই সময় যদি কেউ কোনো সৎ কর্ম করে, তাহলে তার ফজিলত ইসলামে অনেক অনেক বেশি। আপনি যদি হাদিসের গ্রন্থ সুনানু ইবনে মাজা পড়েন তাহলে বুঝতে পারবেন। সুনানু ইবনে মাজা হাদিস নম্বর 3251 নম্বর হাদিস। কত সুন্দর হাদিস, সুবহানাল্লাহ। সাহাবী আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফসুস সালাম, তোমরা বেশি বেশি একে অপরকে সালাম দাও, ওয়াতিমুত তাআম, এবং তোমরা যারা ভোকা তাদেরকে খাদ্য দাও, নিঃস্ব অসহায় মানুষদেরকে খাবার দাও, ওয়াতিমুত তাআম ওয়াসিলুল আরহাম, এবং যারা পাড়া প্রতিবেশী পড়োশি তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে মিলে মিল মুহাব্বত ভালোবাসার সহিত থাকো। ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এই হাদিসটি বলার মূল উদ্দেশ্য হচ্ছে এই অংশটুকু, ওয়াসাল্লু বিল্লাইলি, এবং তোমরা রাত্রে সালাত আদায় করো, ওয়ান নাসু নিয়াম, এমন অবস্থায় যে সময় মানুষ ঘুমিয়ে থাকে, তথা গভীর রাত্রে যে সময় মানুষ ঘুমিয়ে থাকে, সেই সময় যদি আপনি কি করেন? সালাত আদায় করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াসাল্লু, তোমরা সালাত আদায় করো, ওয়ান নাসু নিয়াম, যে সময় মানুষ ঘুমিয়ে থাকে সেই গভীর রাত্রিতে তোমরা কি করো? তাহাজ্জুদের সালাত আদায় করো। তাহলে কি হবে? উদখুলুল জান্নাতা বিসালাম, তোমরা জান্নাতে সালামতির সাথে, শান্তির সাথে প্রবেশ করে যাও। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? যেই সময় মানুষ আমল করা হতে গাফিল হয়ে যায়, তথা গভীর রাত্রিতে মানুষ আমল করা হতে গাফিল হয়ে যায়, ঘুমিয়ে থাকে, আরামের ঘুম ছাড়তে চায় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের ক্ষমা করার জন্য, আমাদের দেওয়ার জন্য এই দুনিয়াবি আসমানে থাকেন। তো সেই সময় মানুষ গভীর ঘুমে ঘুমিয়ে থাকে, গভীর রাত্রিতে মানুষ গাফিল হয়। তো সেই সময় যদি আপনি কি করেন? সালাত আদায় করেন, তাহাজ্জুদের সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম উদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা কি করো? জান্নাতে শান্তির সাথে প্রবেশ করে যাবে, তোমাদের জান্নাতে প্রবেশ করতে কোনো অসুবিধে হবে না, তথা তোমরা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে। অতএব প্রিয় ভাই আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাবান মাস এমন একটা মাস যে মাসে মানুষ আমল করা হতে গাফিল হয়, আর আমি এটা পছন্দ করি না যে আমিও গাফিল হব। অতএব আমি যদি এই মাসে, এই সময়ে বেশি বেশি আমল করি, সৎকর্ম করি, ভালো কাজ করি, তাহলে আমি মহান আল্লাহর নিকটে খুবই প্রিয় ব্যক্তি হতে পারবো, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, এবং আমি শান্তির সাথে তথা সহজে জান্নাতে প্রবেশ করতে পারবো। প্রিয় ভাই আমার, অতএব আসুন আমরা কি করব? এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম পালন করব, বেশি বেশি রোজা রাখবো। হয়তো আপনার বুঝে আসলো না। আপনি যদি বুঝেন নফল রোজা কেন এত গুরুত্ব দিচ্ছেন ইমাম সাহেব, এই মৌলানা সাহেব কেন এই নফল রোজার বিষয়ে এত কেন গুরুত্ব দিচ্ছে যে শাবান মাসে বেশি বেশি রোজা রাখুন, তার দুটি কারণ আমি আপনাদের উল্লেখ বললাম। তৃতীয় নম্বর কারণ হচ্ছে যে আপনি যদি সহিহ বুখারী এবং সহিহ মুসলিম দেখেন তাহলে বুঝতে পারবেন। হাদিসের গ্রন্থ সহিহ বুখারী হাদিস নম্বর 2840, সহিহ বুখারী হাদিস নম্বর 2643 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নম্বর 2603 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটা মাত্র নফল সিয়াম রাখবে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তথা আল্লাহকে খুশি করার জন্য, বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নাম থেকে 70 বছর পথ দূরত্বে সরিয়ে দেবে। সুবহানাল্লাহ। তো কেন আমি বলছি যে শাবান মাসে বেশি বেশি রোজা রাখুন, নফল রোজা? বুঝতে পারছেন? তৃতীয় নম্বর কারণ, আপনি যদি একটা নফল সিয়াম রাখেন, নফল রোজা, তো আপনাকে সেই জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরত্বে সরিয়ে দেওয়া হবে। এবং আপনি যদি হাদিসের গ্রন্থ সুনানুন নাসাই হাদিস নম্বর 2258 নম্বর হাদিস পড়েন,
তাহলে বুঝতে পারবেন যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য একটা মাত্র নফল সিয়াম রাখবে, নফল রোজা রাখবে, সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরত্বে সরিয়ে দেবেন। সুবহানাল্লাহ। একটা বর্ণনায় আছে 70 বছর, আর একটা বর্ণনায় আছে 100 বছর। আরও একটা হাদিস শুনুন। হাদিসের গ্রন্থ জামে তিরমিজি হাদিস নম্বর 1624 এবং জামে তিরমিজি হাদিস নম্বর 1630 নম্বর হাদিস। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য মান সামা ইয়াওমান, একটা মাত্র রোজা রাখবে, তো কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির এবং জাহান্নামের মধ্যস্থলে একটা কি করবেন? খাল তৈরি করবেন, কুয়া তৈরি করবেন, এবং সেই খালের গভীরত্ব হবে আসমান এবং জমিনের যতটা দূরত্ব ততটা। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নফল সিয়াম রাখার জন্য, একটা নফল রোজা রাখার জন্য আপনাকে জাহান্নাম থেকে আসমান এবং জমিনের যতটা দূরত্ব অতটা দূরত্বে সরিয়ে দেবেন। প্রিয় ভাই আমার, সুবহানাল্লাহ। তাহলে আপনি কি এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবেন না? আসুন আমরা এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সকলকেই এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক দিন, যাতে আমরা এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে পারি। প্রিয় শ্রোতামণ্ডলী, আমরা সকলেই অবগত, অবহিত, আমরা সকলেই জানি যে রমজান মাস আমলের জন্য খুবই শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ। রমাদান মাস, এর পরের মাসটা হচ্ছে রমাদান মাস, যা আমলের জন্য খুবই শ্রেষ্ঠ ও গুরুত্বপূর্ণ। তো আমরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার আগে আমরা সে বিষয়ে কি করি? ট্রেনিং নিই, আগে থেকে প্রস্তুতি নিই, যাতে আমরা সেই কাজে খুব সফলতা লাভ করি, খুবই সহজে সফলতা লাভ করি, তাই না? তো রমাদান মাস ফরজ রোজা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, ফরজ সিয়াম, নফল সিয়ামের গুরুত্ব যদি এত বেশি হয়, তাহলে ফরজ রোজার গুরুত্ব কত বেশি হতে পারে বলেন তো? তো সেই রমাদান মাসের ফরজ সিয়াম, তার গুরুত্ব আপনি শেষ করতে পারবেন না, বহুত গুরুত্ব। তো সেই গুরুত্বপূর্ণ সিয়াম যাতে আপনি সহজে সফলতা লাভ করতে পারেন, সেই জন্য তার পূর্বে আমাদের কি নিতে হয়? প্রস্তুতি গ্রহণ করতে হয়। হয়তো বুঝে আসলো না, বাস্তব উদাহরণ চাই। একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই। আমরা সরকারি চাকরিকে খুব প্রাধান্য দিই, তাই না? সরকারি চাকরি 50,000, 60,000, 80,000 টাকা মাইনে, তো আমরা খুবই কি করি? গুরুত্ব দিই। তো সরকারি চাকরি করার জন্য যখন আমরা পরীক্ষা দিই, যেমন আপনাদের গ্রামে অনেক দিনী ভাই দিয়েছেন, তো সরকারি চাকরির জন্য যখন আমরা পরীক্ষা দিই, তো তার আগে কত বেশি প্রস্তুতি নিই বলেন তো? ঠিক অনুরূপভাবে এই যে রমজান মাসের ফরজ সিয়াম, তাতে যাতে আমরা সফল হতে পারি, সেই ফরজ সিয়াম যাতে মহান আল্লাহর কাছে আমাদের কবুল হয়, সেজন্য তার পূর্বে আমরা প্রস্তুতি গ্রহণ করি এই শাবান মাসের নফল সিয়াম রেখে। বুঝতে পারলেন? এ বিষয়ে যদি আপনি আরও বোঝার চেষ্টা করেন, বুঝতে পারবেন যে আমরা জানি ফরজ সলাতের পূর্বে ও পরে কি আছে? সুন্নাত এবং নফল নামাজ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই নফল এবং সুন্নাত সলাত তথা নামাজ, এই ফরজ সলাতের যে ত্রুটি এবং ঘাটতি আছে সেগুলো পরিপূরণ হবে। ঠিক অনুরূপভাবে আপনি যদি এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখেন, নফল রোজা রাখেন, তাহলে এই রোজা আপনার ফরজ রোজার মধ্যে, রমাদানের ফরজ সিয়ামের মধ্যে যদি কোনো ঘাটতি বা ত্রুটি থাকে, তাহলে তার পরিপূরণ ও সহায়ক হবে ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা বুঝতে পারলাম যে এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার কত গুরুত্ব ইসলামে, তাই এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রাখার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই আল কোরআন এবং সেই হাদিস বুঝে নিজেদের জীবনে বাস্তবায়ন করে চলার তৌফিক দাও। হে আল্লাহ, তুমি আমাদের সকলকেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন যে আমাদের জন্য উত্তম আদর্শ, তো তিনি যে আমাদের জন্য এই শাবান মাসে উত্তম আদর্শ ছেড়ে গেছেন, সেটা হলো বেশি বেশি নফল সিয়াম রাখা। সেজন্য আমাদের এই শাবান মাসে বেশি বেশি নফল সিয়াম রোজা রাখার তৌফিক দাও। আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আমিন।